রাশিয়ার মূল ভূখণ্ডে ধ্বংসযজ্ঞের পেছনে কার হাত? ওয়াশিংটনের কাছে জবাব চাইল রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে ভয়াবহ হামলার এবার সরাসরি আমেরিকার হাত দেখছে মস্কো। ক্রেমলিনের পরিষ্কার অভিযোগ, ইউক্রেনকে মদদ দেওয়ার নামে পর্দার আড়াল থেকে আমেরিকা নিজেই এই হামলার গোয়েন্দা তথ্য ও ছক কষে দিচ্ছে। আর এর পরপরই ওয়াশিংটনের কাছে কড়া জবাব চেয়ে বসেছে রাশিয়া। রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে বেসামরিক লোকজনের উপর যেসব হামলা হচ্ছে সেগুলোকে আর সাধারণ কোনো ঘটনা বলে মানতে নারাজ মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সরাসরি অভিযোগ তুলেছেন এই হামলাগুলোর পেছনে গোয়েন্দা তথ্য দিয়ে এবং নিখুঁত পরিকল্পনা করে সরাসরি সাহায্য করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ কিয়েভ একা নয়, ওয়াশিংটনের ইন্ধনেই মূলত এই ধ্বংসযজ্ঞ চলছে। এই গুরুতর অভিযোগের বিষয়ে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের কাছে লিখিতভাবে জবাব চেয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের সহায়তা দিচ্ছে তার পরিষ্কার ব্যাখ্যা চাওয়া হয়েছে, তবে মার্কিন কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতায় মার্কিন চেষ্টাগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেন সংকট নিয়ে কোনো শান্তি আলোচনা আর এগোয়নি। তবে লাভরভ মনে করিয়ে দিয়েছেন আগের একটা ঘটনার কথা। 1 বছর আগের এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা শান্তির প্রস্তাব দিয়েছিলেন, যা মেনে নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন তখন বলেছিলেন কিছু বিষয়ে ছাড় দিতে হলেও তিনি ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরিওর পরে এমন কোনো চুক্তির কথা অস্বীকার করে বলেছিলেন চুক্তি হলে যুদ্ধ এতদিনে শেষ হয়ে যেত। তারপরেও লাভরভ পরিষ্কার করে দিয়েছেন, ট্রাম্পের দূতেরা যদি নতুন কোনো ভালো প্রস্তাব নিয়ে আসেন তবে পুতিন তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছেন। 5ম বছরে গড়ানো এই যুদ্ধে ইউক্রেন এখনও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র সাহায্য পাচ্ছে, যদিও রুশ ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টরের ঘাটতি রয়েছে তাদের। কিন্তু রাশিয়াও বসে নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিয়েভকে দেয়া পশ্চিমা সামরিক সরবরাহ এবং এই যুদ্ধগুলোর চিরতরে গুঁড়িয়ে দিতে মস্কো এবার তাদের আক্রমণ আরও কঠোর করবে।